আদা বাটা রসুন বাটা করতেছি। আপা বেছে কেটে দিয়ে গিয়েছে আদা রসুন। রসুন পেস্ট হয়ে গেছে, এখন আদাটা দিছি। দেখেন কি অবস্থা, ছড়ায় ছিটাই নিয়ে যাচ্ছি। ফ্লোরে করতেছি ইনশাল্লাহ, কালকে থেকে আর ফ্লোরে করতে হবে না। আমার ওভেন র্যাক আসলে কালকে চলে আসবে ইনশাল্লাহ। তো এইভাবেই আর কি এতদিন করে আসতেছি আমি। টেবিলে চাইলে করতে পারি, বাট টেবিলে আমার ভালো লাগে না, কারণ যেহেতু ব্লেন্ডার মেশিন ভাইব্রেট করবে, তো আমার টেবিলে কোনো প্রবলেম হলে এর জন্য আমি নিচেই করি। তো এই হচ্ছে গিয়ে আমি সন্ধ্যার পরে করতেছি, মাগরিবের নামাজ পড়ে এখন এগুলো করতেছি। আপু আসছিল ছাদে, আপুর সাথে গাছে পানি দিলাম, তারপর আপুর সাথে সেই গল্প করলাম। তারপর নামাজের সময় হয়ে গিয়েছে, মাগরিব আজান দিয়ে দিয়েছে, যেহেতু আপু ওদের দুইজনই ওরা ঘুমে থেকে জেগে গিয়েছে, ওরা ঘুমেছিল আর কি। তো আপু ওদেরকে নিয়ে গিয়েছে। আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট করতেছি, এগুলো ফ্রিজে রেখে তারপর নিচে নামবো। কারণ আসবো যখন উপরে তখন ইব্রাহিমের সাথে আসবে, ইব্রাহিম আবার ব্লেন্ডারের সাউন্ড মানে সহ্য করতে পারে না, তো তাই আর কি আগেই করে নিলাম। আর ওই ব্যাগ যে দেখতে পাচ্ছেন, এই ব্লেন্ডারটাকে এটার ভিতরে ভরে রাখি আর কি, বেঁধে রাখি, তাহলে ধুলাবালি ব্লেন্ডারে পড়ে না আর কি, নতুনের মতোই অনেকটা আছে বলা যায়। তো এই তো এখন হচ্ছে কি ব্লেন্ড করে নেই আদা রসুন পেস্ট, তাড়াতাড়ি নিচে যেতে হবে, আমার আবার ওভেন র্যাক আর শু র্যাক আসবে। আজকে ফ্রাইডে, আজকে অনেক সকালে উঠছি, উঠে পরোটা আর নাস্তায় ছিল হচ্ছে কি মুরগির মাংস। তো সবাইকে নাস্তা খাইয়ে মারিমার বাবা চলে গেছে, মারিয়াম ইব্রাহিম নিচে চলে গেছে। আমি চুলাটা ডিপ ক্লিন করতে নিছি, আর হাতটা এভাবে কেটে গেল, এত চলতেছে। তো এই যে ডিপ ক্লিন করতে নিছি, তো আমার এই চুলাটার এই সাইড দিয়ে অনেক ধারালো, একদম ব্রেডের মতো ধারালো। আমি এভাবে ধরতে গেছি, আটকাই গেছে হাত, আর কেটে গেছে ডান হাত। তাও আবার কেমনটা লাগে, এমনি মাথা ঘুরাইতেছে, শরীর খারাপ লাগতেছে। তারপরে ভাবলাম যে চুলাটা ক্লিন করি। আপা কাজ করে, বাট মানে কোনো কিছু নোংরা দেখলে সে ধরে না, যে পর্যন্ত আমি না বলবো বা হচ্ছে গিয়ে মানে বললেও দেখা গিয়েছে তার এক্সট্রা কাজ থাকলে সে মন খারাপ করে। এখন এই হলো অবস্থা, এখন আমি কেমনে কি করি। উফ, এত জ্বলতেছে, বারবার রক্ত পড়তেছে, অনেক ডিপলি মেবি কাটছে। তো অ্যাক্সেসল দিই। এখন এই কাজ কীভাবে শেষ করবো, রান্না বাড়া করা লাগবে। আজকে ফ্রাইড রাইসকে স্পেশাল কিছু রান্না করবো ভাবছি। আমি চিংড়ি মাছ মুরগির মাংস বের করছি, বিছানাও গুছাই নাই, এমনি ঠান্ডা, শরীর খারাপ। দেখেন কত ওষুধ আমি খাই, জাস্ট লুক, কত ওষুধ আমি খাই, কত ওষুধ। দেখেন কত ওষুধ আমি খাই। তো এই খেয়ে বেঁচে আসি, আর এখন আমার হাতটা কেটে ফেলছি। নিজের উপরে নিজের মেজাজ খারাপ হচ্ছে। প্ল্যান ছিল যে আমি মালটাগুলো মারিমা বাবা এনে দিয়েছে, এগুলোর আমি জেলি বানাবো আগার আগার পাউডার দিয়ে। ইব্রাহিম মারিয়ামের জন্য ওরা খাবে, এমনিতে ফল খেতে চায় না, মারিয়াম তো একবারই ফল খেতে চায় না। এখন এই হচ্ছে কি আমার রান্নাঘরের অবস্থা, কি বিধ্বস্ত অবস্থা। আমি এখন চাইতেছি এটা মানে শেষ করতে কাজটা, এখন হাত প্রচণ্ড জ্বলতেছে, এমনি মাথা ঘুরাইতেছে, এখন আরও বেশি খারাপ লাগতেছে। আমি আবার রক্ত অনেক ভয় পাই আসলে, এই কারণে হয়তো বেশি মানে হাইপার হয়ে যাইতেছি। যাই হোক, এটা ক্লিন করি, স্পেশাল কিছু কীভাবে রান্না জানি না, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে। হাতটা এমন ডিপলি কাটছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেক ডিপলি কাটছে। ও জোড়া লেগে যাইতেছে, আল্লাহ, জোড়া লেগে গেলে তো ভালোই, ব্লিডিংটা বন্ধ হইলে ভালো আর কি। তো আচ্ছা, এখন একটু রেস্ট করি, তারপর আবার কাজে লাগবো। আর পারবো না নাহলে এই কাজ করতে, একটু হ্যাক্সিসল লাগাই। আমার আবার সব ওষুধ থাকে বাসায়, কটন, তারপরে হচ্ছে গিয়ে হ্যাক্সিসলটা কোথায়, কত কিছু বাচ্চাদের জন্য, কোথায় যে কি রাখি। ইব্রাহিমের জন্য স্পেশালি, ইব্রাহিমের জন্য সব লুকায় রাখা লাগে, না হয়তো ও হচ্ছে গিয়ে বের করে ধরে মোড়ে একাকার করে ফেলে দেয় জানালা দিয়ে, এই দিয়ে, মানে যেইভাবে যা পারে। ইদানিং ইব্রাহিম শিখছে ডাস্টবিনে হচ্ছে জিনিসপত্র ফেলানো। তো আমি তো এত খেয়াল করি না, ময়লার মধ্যেও হচ্ছে গিয়ে ঘরের জিনিসপত্র ফেলে দেয়। মানে কি কি যে একটা অবস্থা আমার, দেখেন এই হলো অবস্থা।
যে হ্যাক্সিসল দিছি, এখন চলতেছে আর কি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। আর ওই পরোটাটা ঢেকে দিই। কত কাজ, কোনটা রেখে যে কোনটা করব এত কনফিউজড আমি। আর আমার ওভেনের একটা অর্ডার দিয়ে রেখে আসছি, লোকটা নাকি এখন ফোন ধরে না। বলেন তো কেমনটা লাগে, মানে কি যে একটা অবস্থা। ওভেনটা কিনে এখন টেবিলের উপরে রেখে দিছি ইব্রাহিমের জন্য। তারপরেও ইব্রাহিম এদিকে দাঁড়ায় দাঁড়ায় এগুলো ঘুরায়, মানে ওরে নিয়েও আরেকটা বিপদের মধ্যেই আসি বলা যায়। যে ও সব কিছু ধরতে হবে, মানে নেড়ে ছেড়ে দেখতে হবে আর কি, ওর হচ্ছে এই অভ্যাস। এখন ওর ফিডারগুলো সিদ্ধ দিব, মানে অনেক কাজ আর কি। থালা বাসন কতগুলো যে থালা বাসন ধুইছি, ধুয়ে সব ক্লিয়ার করে তারপরে হচ্ছে কি এখন চুলাটা ক্লিন করতে নিয়েছি। এখন ডিপ ক্লিন করে আজকে ফ্রাইডে, তারপরে রান্না বসাবো। আর এর মধ্যেই আঙুল কেটে বসে আছি। মানে বাবা জানতে পারলে বা দেখলে বলবে যে কাজ করার কী দরকার ছিল, রেস্ট নিতা। ওনার কথা হচ্ছে খালি রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও। রেস্ট নিলে কি আর সংসারের কাজ চলে বলেন? তো এই হচ্ছে গিয়ে অবস্থা। অবশেষে শেষ আমার সব কাজ, সব গোছানো শেষ। চুলা মুছলাম, সব কিছু ওয়াশ করেছি, তেল ভরলাম, রিফিল করলাম আর কি, সরষের তেল। এই তো আমার এগুলা, বেসিনটাও ধুয়ে নিয়েছি। আর এই দুটা বোতলে হচ্ছে সাবান পানি দিয়ে রাখছি, সসের বোতল। এগুলোর ভিতরে গাছ দিব পানি দিয়ে ওয়াশরুমে। আর হচ্ছে কি আমার বুক শেলফের মধ্যে রাখবো আর কি, পানি দিয়ে যেই গাছগুলো রাখা যায় আর কি, মানি প্ল্যান্ট বা এই ধরনের গাছ। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার কাজ শেষ। এখন একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা এখন ভিজাই রেখে যাব। আর হচ্ছে চিকেনটাকেও ভিজিয়ে রেখে যাই। পানি নাড়তে পারি না, পানি নাড়লেই ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়। এই হচ্ছে অবস্থা, এমনিও ঠান্ডার সমস্যা। তো এই হচ্ছে চিকেন, এটাকে কোরমা রান্না করব, পোলাও রান্না করব, ভেজিটেবল করব, আর চিংড়ি ভুনা দেখি করব। জানি না কত দূর করতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো ভিজায় রেখে যায়, তাহলে ছুটে যাবে আর কি। আমি যদিও আজকে টাইমের চাইতে কিন্তু অনেক আগে কাজ সেরে ফেলছি, আমার সব কিছুই শেষ। এখন বিছানাটা জাস্ট ঝাড়া দিয়ে আমি একটু রেস্ট নিব আর কি। আর টেবিলটা একটু মুছলাম, সমস্যা নাই। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের সকালবেলা তাড়াতাড়ি কাজ শেষ। মারিমের বাবা নিচে গেছে কাজে। তো আমি চাচ্ছি কি এখানে একটা পর্দা দিতে, আর আমার জানালায় একটা পর্দা দিতে। এই হচ্ছে আমার জানালাটা এত ময়লা, এত ক্লিন করে ট্রাই করি, বাট ক্লিন হয় না, বুঝলাম না। মানে যারা ইউজ করে গেছে তারা একদম ময়লা বসিয়ে ফেলছে, মানে এমন একটা অবস্থা। আর ডিপ ক্লিন যে আমি মানে অনেক প্রোডাক্ট ইউজ করে যে ক্লিন করব, আমার সেই শক্তি নাই আসলে। আমি 12 মাসে 13 বারই অসুস্থ থাকি আর কি। তো এর জন্য এইভাবে ছেড়ে দিছি আর কি, কী করার। ময়লা একেবারে বসে গেছে, এখনও এত ডললাম ক্লিন হয় না। ওয়াশরুমের অবস্থাও সেম ছিল, মানে আমরা ওঠার আগে যে ছিল সে হচ্ছে ব্যাচেলর। তো বুঝতেই পারছেন যে ব্যাচেলর থাকলে কি হয় আর কি। এক রুমের বাসা যেহেতু ব্যাচেলারে মেনলেই থাকে। তো উনি বাথরুম তো পুরো কমোড পুরো কালো হয়ে গেছিলো, মানে কোনোভাবে ময়লা উঠতেছিল না। আমি আছি এখন বাসায় 1 বছরের উপরে হয়ে গেছে। তো এখন এসে আর কি দেখি যে না, কিছুটা ক্লিন হয়েছে আর কি, বুঝতে পারছেন। প্রত্যেক সপ্তাহে না হলেও 15 দিনে হলেও দেখা গিয়েছে ওয়াশরুম আমি ওয়াশ করি। আমি থাকলে আর কি, থাকলে তো 7 দিন পর পরই ওয়াশ করি, কমোড ওয়াশ করি। আর হচ্ছে মানে ওয়াশরুমটাই পুরো ক্লিন করি। আর হচ্ছে কি যদি আমি না থাকি তাহলে দেখা গিয়েছে যে 15 দিনের মধ্যে হলেও আপা এসে ক্লিন করে দেয়। আপা যেহেতু আছে আমার, তো উনি এসে ক্লিন করে দিয়ে যায় আর কি। তো এই হচ্ছে কি আমার বর্তমান অবস্থা। বাসাটার তো অনেক 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 কিছু চেঞ্জ করলাম, তারপরেও আসলে মানে চেঞ্জ করেও লাভ নাই। সব তো আর চেঞ্জ করা সম্ভব না, ভাড়া বাসা যেহেতু। মাঝে মাঝে মন খারাপ হয় যে বাসার এমন অবস্থা, বাট আমি মেনে নিছি আর কি, ভাড়া বাসা আমি মেনে নিছি। আর আমরা যেহেতু জন্মগত বাড়িওয়ালা, তো দেখা গেছে যে সব কিছু চেঞ্জ করে ফেলে। তো নিজের জন্য ভালো কোনো কিছু খারাপ লাগলে আব্বু সবসময় চেঞ্জ করে ফেলতো। এই কালার লাগবে বাসায়, কালার করে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে রেনোভেশনের কাজ আমার বিয়ের সময় হয়েছে, মানে মা যেটা বলতো সেটাই আব্বু করে দিত। আমাদের তো ভাড়া বাসা সেটা সম্ভব না আর কি। তো সহ্য করে নেওয়া ছাড়া আর কোনো কিছুই করার নয় আর কি, ব্যাপারটা এরকম।
এই চিংড়ি মাছ এগুলো বাছা হয় না, এগুলো বাছবো, ভিজাই রাখি। বাচ্চারা সব নিচে তো এখনই রেস্ট নিতে পারবো আর কি। 30 মিনিটস একটা ন্যাপ নিব, তারপরে হচ্ছে গিয়ে আবার কাজে লেগে পড়বো। রান্না করছি সবজি, এখানে চিংড়ি আর চিকেন দিয়ে সবজি রান্না করছি, চাইনিজ ভেজিটেবল আর কি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। এই যে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে স্টক চিকেন, এটা হচ্ছে কি ইয়ার স্টক, ভেজিটেবল স্টক। এখন ভুনা করবো চিংড়ি ভুনা। ভাতটা রান্না হয়ে গেছে, ডান। আর এখন হচ্ছে গিয়ে ভুনা আর হচ্ছে গিয়ে সবজি। আজকে আমাদের লাঞ্চ। অলরেডি 3টার মতো মনে হয় বাজে, অনেক লেট হয়ে গেল। কিছুই করার না, শরীর এতটা খারাপ, বিছানাতে করতে পারতেছে না, প্রচণ্ড মাথা ঘুরাইতেছে। আর আমার হাত কাটাটা হচ্ছে কি জোড়া লেগে গেছে, অনেকটা ব্যথাটা আছে বাট জোড়া লেগে গেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, অল্পতেই সেরে গেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। নর্মালি আমার সহজে হাত টাত কাটে না, তো কাটলে আমি অনেক ভয় পাই আর কি। আমি ব্লাড দেখলেই ভয় পাই, আমার মাথা ঘুরায়। আমি জানি না আপনাদের কারো এই সমস্যা আছে কি না। তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। রান্না আমার শেষ। এই হচ্ছে আমার ভেজিটেবল। আমি একটু গ্রেভিটা বেশি রাখছি, আমি গ্রেভি খুব পছন্দ করি তাই। তা এই হচ্ছে আমার ভেজিটেবল, একদম সিম্পল চাইনিজ ভেজিটেবল। চিকেনও দিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি। চিংড়ি মাছ বেছে বেছে রেখে দিব, খেতে তো আর পারবো না। আর এই হচ্ছে মারিয়ামের চিংড়ি মাছ ভুনা। কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই হচ্ছে আমার রান্না বান্না ডান। এখন হচ্ছে গিয়ে গোসল করব, নামাজ পড়বো, আর তারপর হচ্ছে গিয়ে খাবো ইনশাল্লাহ। বাচ্চাদের জন্য মালটার গামিজ বানাবো। তো প্রথমে মালটার রস করে নিয়েছি, এখানে 3টা মালটার রস আছে। এখন হচ্ছে সামান্য একটু পানি দিব, চিনি দিব আর আগার আগার পাউডার দিয়ে জাল করব। তো এখন একটু পানি দিব, কারণ হচ্ছে বাষ্প হয়ে যে জাল দিব, বাষ্প হয়ে যাতে পানিটা উড়ে যায়, জুসটা যাতে আমার থাকে, এই জন্য সামান্য একটু পানি দিব। সেট জাস্ট হচ্ছে বলক আসলেই হয়ে যাবে আর কি। এখন চিনি দিব আর হচ্ছে গিয়ে আগার আগার পাউডারটা ইউজ করব। আগার আগার হচ্ছে আমি এই যে গ্রিন লিফ এই ব্র্যান্ডটার আগার আগার পাউডারটা ইউজ করব। চিনি দিয়ে দিয়েছি, এখন চিনিটা মিক্সড করে নিচ্ছি আর কি। ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু। চিনিটা গলে গেলে তারপরে হচ্ছে আগার আগার পাউডার দিব। এখনও কিন্তু চুলা জ্বালাই নেই, চুলা বন্ধ হয়েছে। আগে হচ্ছে এগুলো সব মিক্সড করে তারপর চুলা জ্বালিয়ে তারপর একটা বলক এনে তারপরে হচ্ছে আমি যে পাত্রে মানে ইয়ে করবো, মোল্ডে ঢেলে দিব। আমার তো মোল্ড নেই, আমি কোনো একটা বাটিতেই হয়তো এটা ঢেলে দিব। এইটা হচ্ছে স্যাটারডের ভিডিও। তো স্যাটারডেতে আমাদের একটা রিসেপশনের দাওয়াত ছিল, মারিমের বাবার এক বড় ভাইয়ের ছেলের রিসেপশন। তো সেখানেই যাচ্ছিলাম আর কি। তো আমি আর গিয়ে আর ভিডিও করি নাই, একটা বাসার মধ্যেই আর কি আয়োজনটা করা হয়। তো সেখান থেকে আবার বাসায়ও চলে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।